আমরা আজকের ক্লাসে আমাদের এই সার্ভিস সেকশনটাকে ডিজাইন করব। এখন এইখানে আমি যেহেতু ডিজাইন করছি জাস্ট স্ট্যাটিক্স, এখানে কিন্তু আমরা স্লাইডার ইউজ করি নাই, হ্যাঁ? আপনি ফিগমা দেখতে পারবেন এখানে স্লাইডার আছে। আপনি যদি এখানে স্লাইডার ইউজ করতে চান সেটা করতে পারেন। এখানে হচ্ছে ক্যারোসেল লিখে যদি সার্চ করেন, এই যে ক্যারোসেল, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটাকে নিয়ে যদি ড্রাগ করে এনে ছেড়ে দেন তাহলে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লেআউট পাবেন। যেমন এখান থেকে যদি আপনি এই লেআউটটা সিলেক্ট করেন অথবা হচ্ছে এখান থেকে দেখেন এই জায়গাটার মধ্যে সেটিংসের মধ্যে আপনি ৩টা করে যদি শো করান, তারপর হচ্ছে লেআউটের মধ্যে আপনি আরও কিছু লেআউট পাবেন। এই যে একটা লেআউট আছে, সো এটার সাথে হুবহু যে মিলবে এরকম না। যেমন এখানে আপনার আইকন আছে, এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন। সো আমার এই জিনিসটা তো লাগবে, এখানে টাইটেল, এখানে আইকন, এখানে টাইটেল, এখানে হচ্ছে ডেসক্রিপশন। এখানে হচ্ছে আপনি যদি এখানে সেটিংসের মধ্যে যান, দেন হচ্ছে এখানে কি কি আছে, অটো প্লে, ইয়েস, ওকে থাক, সমস্যা নাই। লেআউটের মধ্যে থেকে, টেস্টিমোনিয়ালের মধ্যে থেকে এখানে কোট আইকন দরকার নাই, ডিলিট করে দেন। তারপর হচ্ছে শো কোট, এটাকে ডিলিট করে দেন। তারপর হচ্ছে এনেবল রাইটিং, এটাকে ডিলিট করে দেন। আর রিভিউ টেক্সট, এই যে রিভিউ যে টেক্সটটা আছে, এই রিভিউ টেক্সটটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। ডেজিগনেশনে কোনো কিছু না থাকলে ডেজিগনেশন বাদ দেন। এখানে হচ্ছে আপনার টাইটেল দিতে হবে, এই জায়গাটার মধ্যে টাইটেল দিতে হবে, আর এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন দিতে হবে। আর এখানে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে হচ্ছে লিঙ্কটা দিতে হবে। এই যে এখানে লিঙ্ক থাকলে এটা লিঙ্কে চলে যাবে। কিন্তু এই জায়গাটাতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের যে ইমেজটা, এই যে এখানে যে আইকন, ইমেজের মধ্যে দেখি টেস্টিমোনিয়ালের মধ্যে ইমেজ কোথায়, এই যে এটা হচ্ছে ফার্স্ট। এখানে আমাদের এই যে ক্লায়েন্ট অ্যাভাটার, হ্যাঁ, ক্লায়েন্ট অ্যাভাটার অথবা এখানে লোগো। তো ধরেন আমরা যদি এই যে এই পুরো পার্টটা, এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিতে পারি, চাইলে এক্সপোর্ট করে সরাসরি হচ্ছে এখানে বসাই দিতে পারি, এটা কোনো সমস্যা না। আমি যদি এটাকে হচ্ছে এখান থেকে পিএনজি হিসেবে এক্সপোর্ট করি ডাউনলোডসের মধ্যে, দেন এখান থেকে এসে ডিরেক্ট ক্লায়েন্ট অ্যাভাটারের মধ্যে আপলোড, এখানে ক্লায়েন্ট অ্যাভাটার বলতে আমরা আমাদের এই যে ইমেজটাকে বসাবো আর কি। সো টেস্টিমোনিয়ালের স্লাইডার, বাট আমরা চাইলে বিভিন্নভাবে স্লাইডারগুলো করতে পারি, সমস্যা নেই। আর এখানে যে রাউন্ডেড আছে এই জিনিসটাকে আমরা চাইলে ওইখান থেকে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা, এই যে স্টাইলের মধ্যে আপনি যদি স্টাইলের মধ্যে যান, এখানে এই শ্যাডোগুলো আসলে এখানে রিমুভ করা যায় না। আপনি যদি এখানে আসেন, স্টাইলে আসেন, এখানে লেআউটের মধ্যে এখানে কোথাও শ্যাডো বা এরকম বক্স শ্যাডো যেখানে কোনো কিছু নাই, আপনি যদি এটাকে ধরে একদম জিরো করে দেন, আচ্ছা এখান থেকে শ্যাডোটা চলে গেছে, ওকে দেখি শ্যাডোটা যদি চলে যায় তাহলে আমরা এখানে দেখি একটা বর্ডার দিতে পারি কিনা। বর্ডার রেডিয়াস হচ্ছে 20 পিক্সেল, এরপরে প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে ধরেন 30 পিক্সেল, দেন এখান থেকে বর্ডার টাইপ হচ্ছে সলিড, বর্ডার উইথ হচ্ছে 1, ওকে। সো এটা ঠিকঠাক আছে। এইখানে এইগুলো পাচ্ছে না কেন, এটা কেন পাচ্ছে না, এটা মেবি অ্যাক্টিভ বা এরকম কিছু। দেখি আমরা এখানে জাস্ট এই জায়গাটাতে আসি, রিলোড দেই, ওকে এইটা পাচ্ছে না কারণ আমি এখানে একটা কাজ করি, কন্টেন্টের মধ্যে আসি, টেস্টিমোনিয়ালের মধ্যে আসি, এখানে আরেকটাকে এখানে কপি করে বসাই, ওকে 4টা হইলো। সো এবার যদি পাবলিশ দেই, এবার স্লাইড হচ্ছে, হ্যাঁ, এখানে এসে হচ্ছে রিলোড দেই, এইটা কেন পাচ্ছে না, এটা না পাওয়ার কারণ কি? সো আমি এটাকে আসলে স্লাইডারে করি নাই, এটা বিভিন্নভাবে ঝামেলা করে। বর্ডার টাইপ সলিড, এইটাকে আবার হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে বাম দিকে নিয়ে আসতে হবে। এখানে লিঙ্ক দেওয়ার কারণে কি টাইটেলটা পাচ্ছে না কিনা এটাও দেখতে হবে। সো এখানে আমি জাস্ট একটা কাজ করি, টেস্টিমোনিয়ালের মধ্যে এখানে স্টাইলে না, আমরা লেআউটে সেটিংসের মধ্যে আসি, অটো প্লেটা অফ করে দেই, দেন টেস্টিমোনিয়ালের মধ্যে থেকে জাস্ট এই যে ফার্স্ট যেটা আছে এখানে যদি আমরা লিঙ্কটাকে উঠায় দেই, এই যে দেখেন লিঙ্কটা উঠায় দিলে এখানে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। সো লিঙ্কটা, এখানে যদি আপনি লিঙ্ক না দেন তাহলে আপনার এই সার্ভিসটাকে আপনি এখান থেকে হচ্ছে সার্ভিস ডিটেলসে কীভাবে নিয়ে যাবেন, তাই না? সো আপনি যখন এখানে লিঙ্ক দিতেছেন তখন আবার এখানে হচ্ছে আপনার বর্ডার কাজ করতেছে না। এখানে যদি আমি হচ্ছে লিঙ্ক অপশনের মধ্যে যদি অন্য কোনো লিঙ্ক দেই, লাইক আমি হচ্ছে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে যদি এখানে দেই, তারপরও আমার এই বর্ডারটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, দেখি এটাকে অন্য কোনোভাবে ঠিক করা যায় কিনা। স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে হবারে, এটা নর্মালি এটা অ্যাক্টিভে যদি যাই, অ্যাক্টিভে বক্স শেডো দরকার নাই, হবারের মধ্যে বর্ডার কালার, বক্স শেডো বর্ডার কালার হচ্ছে ব্ল্যাকই থাকুক, বাট এটা দেখাচ্ছে না, এই জায়গাটায় বর্ডারটা শো করতেছে না, এটা একটা সমস্যা। এখানে গ্যাপ যদি বাড়াইতে চাই আমরা গ্যাপ বাড়াইতে পারবো। আর এখানে আমরা স্টাইলের মধ্যে আসি, লেআউট না, আমরা এখান থেকে ক্লায়েন্টের মধ্যে আসি, ক্লায়েন্টের মধ্যে থেকে অ্যালাইনমেন্টগুলো আমরা চাইলে লেফটে করতে পারি, এই যে ক্লায়েন্টের, হ্যাঁ,
এরপরে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আমাদের ক্লায়েন্টের অ্যালাইনমেন্ট এখানে নাই, র্যাপার কন্টেন্ট অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট, এবার হচ্ছে লেফট করতে পারি। পাবলিশে যদি ক্লিক করি তাহলে এখানে পাবলিশও কিন্তু হয়েছে। এখন প্রবলেম হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের ইয়া নাই, মানে বর্ডারটা নাই, জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমাদের ওইখানে যাচ্ছে। সো এখন যদি আপনি এই জিনিসটা করতে চান তাহলে হচ্ছে আপনাকে এই যে একটা শ্যাডোটা, আচ্ছা দেখি আমরা শ্যাডো কাজ করে কিনা। জাস্ট আমরা যদি এখান থেকে স্টাইলের মধ্যে গিয়ে লেআউটে না র্যাপার কন্টেন্ট স্টাইল, এখানে ইউজ ফিক্সড হাইট দরকার নাই, এখানে হচ্ছে লেআউটের মধ্যে আমরা বর্ডার ইউজ করছি। বক্স শ্যাডোর মধ্যে যদি আমরা একটা শ্যাডো দেই, এখানে যদি একটা শ্যাডো দেই, আচ্ছা একটা শ্যাডো কাজ করতেছে কিন্তু, হ্যাঁ দেখেন এই যে একটা শ্যাডো কিন্তু কাজ করতেছে। সো শ্যাডোটা যদি আমি এখান থেকে পাবলিশ করি, দেখেন এই যে শ্যাডো কিন্তু আসছে, বাট এই যে আমাদের যেখানে যে বর্ডারটা আবার হবারে আসতেছে, এটা পুরা পার্ট হচ্ছে আপনার এইটা। সো এখানে আমাদের এই জায়গাটার মধ্যে সুইপার স্লাইডার ইনার, এইটা হচ্ছে এলিমেন্টস কিট সিঙ্গেল টেস্টিমোনিয়াল স্লাইডার। ওকে, এখান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে বর্ডার উইথ, আর বর্ডার উইথ এখানে বর্ডারের কালারটা, বর্ডার রেডিয়াস হচ্ছে এটা, বক্স শেডো হচ্ছে এইটা। ওকে, বক্স শেডো যদি নান করি তাহলে বক্স শেডো চলে যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বর্ডারের কালার কোথায়, বর্ডার কালার রেড, এই বর্ডার কালারটা এখানে দেখাইতেছে না। হ্যাঁ, সো আমরা একটা কাজ করে দেখি, এখানে সলিড এই যে বর্ডার কালার যদি আমরা এখান থেকে ব্ল্যাক ইউজ করি, ওকে এটা আসছে। এখন আমরা যদি এখান থেকে শ্যাডোটা ফালাই দেই, শ্যাডোটা কালারটা কোথায়, এই যে এটা হচ্ছে কালার, এইটাকে ধরেন আমরা এখান থেকে ফালাই দিলাম। হ্যাঁ, এখন বর্ডারের যে কালার, ওই বর্ডারের কালারটা আমাদেরকে, বর্ডারের কালারটা এখান থেকে হচ্ছে বর্ডার করে দিতে হবে। ওকে, বর্ডার করে দিলাম। আর হবারে দেখি হবার কোথায় আছে, অ্যাক্টিভ না, হবারে হচ্ছে বর্ডার কালারটা এখান থেকে প্রাইমারি হবে। ওকে ফাইন, সো পারফেক্টলি এটা ঠিকঠাক মতো আসছে। কিন্তু এইখানে আমাদের এই যে আইকন যেটা আছে, কোড আইকন না, এটা হচ্ছে মেবি ক্লায়েন্ট আইকনের এখানে বর্ডার রেডিয়াসটা কোথায়, ইমেজ সাইজ আমরা এখান থেকে চাইলে বাড়াইতে পারবো, ডিফল্ট এটা হচ্ছে বর্ডারের অপশন, এটা হচ্ছে বর্ডারের অপশন। আমাদের দরকার হচ্ছে এটাকে এরকম গোল না দিয়ে, দেখি গোল না দিয়ে অন্য কোনো কিছু তো নাই এখানে, আসলে সবগুলাই গোল। সো এটা একটা প্রবলেম। দেখি আমরা পাবলিশে ক্লিক করি। আমি আসলে এটাকে এভাবে করতে চাই নাই। হ্যাঁ, আমি চাইছিলাম হচ্ছে এখানে শ্যাডো, এই জায়গাটাতে শ্যাডো তো আমরা রিমুভ করছি, তাহলে এখানে কেন শ্যাডো আসলো? আচ্ছা চলে গেছে। এখন আমরা একটা কাজ করি, এখান থেকে সার্ভিসগুলোকে নেই, কিছু কিছু জিনিস আসলে আমাদেরকে কি বলে এটাকে স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নাই। আমরা এখান থেকে লেআউট তো এটা দিব না, লেআউট দিব হচ্ছে কোনটা দিছিলাম, এটাও না, এইটা দিছিলাম লেআউট। ওকে, সো এখান থেকে রিভিউ টেক্সট টেস্টিমোনিয়ালে আসি, এটা হচ্ছে ফার্স্ট টেস্টিমোনিয়াল, মানে ফার্স্ট সার্ভিস আইটেম আর কি। আর এখান থেকে রিভিউ টেক্সটের জায়গা হচ্ছে এই যে টেক্সটটা, জাস্ট এটাকে হচ্ছে এখানে বসায় দিই। হ্যাঁ, এখানে বসায় দিলাম, এবং এখানে টেস্টিমোনিয়াল রেটিংয়ের দরকার নাই, আমরা রেটিং সব অফ করে দিচ্ছি, লিঙ্ক আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। কিন্তু সমস্যা হচ্ছে এই পার্টটা, জাস্ট আমাদের এই লোগোটাকে আমরা এখান থেকে এটা যদি রিমুভ করে দেই, যদি লোগোর আন্ডারে আমরা এই ইমেজটাকে দেই, দেখেন এটা কিন্তু এখানে আসে নাই, মানে লোগোটা এখানে শো করে নাই। সো এখানে আমাদেরকে এইটা কি করতে হবে, এটা এভাবে দিতে হবে, সার্ভিস আইকনটাকে এভাবে দিতে হবে। তারপরও দেখি আমরা পাই কিনা। এবার টেস্টিমোনিয়াল 2 এর মধ্যে আসি, এখানে স্মার্ট নেট আইটি সার্ভিসেস, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ডিজাইন তো আপনাদের মতো করে আপনাদেরকে করতে হবে। সো এটাকে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে টেস্টিমোনিয়াল, এটা কেটে গেল কেন, টেস্টিমোনিয়াল 2 ডেজিগনেশন দরকার নাই, রিভিউ টেক্সটের মধ্যে এটা বসাইলাম, আর লিঙ্কের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, আর ক্লায়েন্ট অ্যাভাটারের মধ্যে আমরা এই যে আইকনটা, এটাকে সেভ করলাম, এটাকে অন্য একটা নামে সেভ করি, সেভ।
দেন এখান থেকে অ্যাভাটার আপলোড এইটাকে জাস্ট হচ্ছে সেভ করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এটাও চলে আসছে। এরপর এইটাতে আমরা একটু কাজ করি, 3 নাম্বারটা সিকিউর লিঙ্ক টেকনোলজি, ডেজিগনেশন দরকার নাই, টেক্সট তো আমাদের যেটা ছিল ওইটাই, সো টেক্সট হচ্ছে এটা। ওকে, সো এখানে লিঙ্ক হচ্ছে এইটা, আর এটার যে আইকন এটাকে পুরাটা ইমেজ হিসেবে আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে জাস্ট সেভ করে এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব, ইম্পোর্ট করে দিব আর কি। সো এখান থেকে যদি দেখি এটা আসুক, সিলেক্ট, ওকে এটা আসছে। এখানে গোলগুলো আসলে ঠিক করতে পারি কিনা দেখি, সেটিংসের মধ্যে যাই, সেটিংসের মধ্যে স্পিড, আমরা স্পিড ঠিক করতে পারবো, অটো প্লে ঠিক করতে পারবো, পজিশন হবার এটা ঠিক আছে, এনেবল লুপ চাইলে করতে পারবো, শো ডটস, শো অ্যারো, আমরা যদি অ্যারোটা নেই তাহলে অ্যারোগুলো শো করাইতে পারবো, এই যেভাবে অ্যারোগুলো শো করবে। এখন অ্যারো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এখানে এই যে লেফট ক্লিকে সার্চ করেন, সলিডে আসেন, এখানে এই যে লেফট রাইট আপনি আপনার মতো করে এখান থেকে বসাতে পারবেন। সলিড না দিয়ে হচ্ছে এখান থেকে অন্যগুলো নেই, এখান থেকে ধরেন হচ্ছে অ্যারো নিলাম আমি এইটা, ওকে এটা হচ্ছে লেফট, আর এটা হবে হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট। দুইটা তো আসলে মিলে নাই, তাই না? লেফটেরটা একটু চেঞ্জ করি, আমি এটা আসলে করতে চাইছিলাম না, তারপরেও দেখাইতেছি আপনাদের আসলে যেটা করানোর, মানে করার পরে কি কি প্রবলেমগুলো হইতে পারে, আসলে সব জিনিসগুলো ঠিকঠাক মতো এভাবে করা যাবে না। এখান থেকে যদি এই লেফটটা সিলেক্ট করি তারপরে তো মিলে না এটার সাথে এটা, দেখি রাইট, রাইট চেঞ্জ করে দিই, রাইটের জন্য এখান থেকে হচ্ছে এটা দিলাম ইনসার্ট, ওকে অ্যারোগুলো আসছে, হ্যাঁ এখানে অ্যারোগুলো আসছে, পারফেক্ট। আর এনেবল লুপ দিলে এখানে আপনার হচ্ছে এই জিনিসটা হবে না, মানে ডিসেবল এনেবল এরকম হবে না, আপনার এটা লুপ হবে অটোমেটিক, সো লুপ দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সো এটা যদি আমরা পাবলিশ করি, দেখেন এখানে কিন্তু এই জিনিসটা আসছে, হ্যাঁ। এখন এই যে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারের এটা আমরা একটু ঠিকঠাক করি, ডেসিমালের মধ্যে আসি, এখানে 4 নাম্বারের এটা ফার্স্টের যে ইনফরমেশনগুলো এইটাই আমরা হচ্ছে 4 নাম্বারের মধ্যে রাখবো আর কি। সো এখান থেকে জাস্ট আমরা এটাকে বসাই দিলাম, আর এখানে ডেজিগনেশনের দরকার নাই, আমরা 4টা আইটেম ডিজাইন করে দিলেই হবে। এখানে রিভিউ টেক্সট হচ্ছে এটা, লিঙ্ক হচ্ছে হ্যাশ, আর এখানে ক্লায়েন্ট অ্যাভাটার হচ্ছে এই যে ফার্স্টের যেটা, এই যে এইটা, হ্যাঁ সিলেক্ট, ওকে পাবলিশ। আচ্ছা, এখন এখানে আমাদের একটু প্যাডিং দরকার আছে না, জাস্ট এখানে হচ্ছে 120 পিক্সেল প্যাডিং টপে, আর বটমে 120, এখানে না 120 বটমে। আচ্ছা, এখন এখানে স্টাইলের মধ্যে আসি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এই যে ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমাদের নিতে হবে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সিলেক্ট করে পিএনজি হিসেবে এক্সপোর্ট করে নিব। দেন এখানে বলবো হচ্ছে সার্ভিস ভিজি নামে আমরা হচ্ছে এক্সপোর্ট করলাম। এরপর এখান থেকে জাস্ট এই যে ক্লাসিকে ক্লিক করে ইমেজ থেকে আপলোড ইমেজ, দেন এখান থেকে হচ্ছে সার্ভিস ইমেজ, এটার সাইজ কত 61 কেবি, সো সমস্যা নাই, 250 কেবির নিচে থাকলেই হইলো। এটাকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করলাম, ওকে এটা আসলো। এখন এইটা আসার পরে আমাদের এখানে কিছু কাজ আছে, যেমন এটা ফুল, ওকে ফুল থাকুক, পজিশন হচ্ছে সেন্টার সেন্টার, তারপর হচ্ছে নো রিপিট রিপিট, আর ডিসপ্লে সাইজ হচ্ছে কভার। আচ্ছা পারফেক্ট, এবার যদি পাবলিশ করি, এই যে দেখেন এখানে কিন্তু একটু কেটে গেছে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এখানে একটু প্রবলেম হয়ে গেছে, এই জায়গাটা একটু কেটে গেছে। আমি যদি এখানে ইন্সপেক্টে যাই, এখানে প্যাডিংটার কারণে এরকম হয়েছে কিনা দেখি, 0 যদি দেই, পাবলিশ, না নিচের সাইডে এমনিতে একটু কেটে গেছে, এখানে হচ্ছে মার্জিন বটম 20 বা 120, পাবলিশ মার্জিন টপ 120, কিন্তু এখানে তো হচ্ছে ইমেজটা পাবে না তখন, আবার এটা নিচের দিকে কেটে গেছে। আচ্ছা, আমাদের প্যাডিং যেরকম ছিল এরকমই থাক, আমরা প্যাডিংটা নিয়ে আসি,
কন্ট্রোল শিফট জেড, আগের অবস্থায় যাই। ওকে, পাবলিশ করলাম। এখন এইখানে এই পার্টটাতে একটু এখানে আসি, রিলোড দেই, দেখি এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। দেখেন অ্যালাইনমেন্টের কিন্তু প্রবলেম আছে। এই যে এই জায়গাটার মধ্যে থেকে যদি আমরা দেখি, এখান থেকে একটু বাহিরের দিকে আছে, এইটার সাথে এইটা ঠিকঠাক আছে, কিন্তু এইটা একটু বাহিরের দিকে আছে, এই যে এই পার্টটা। এখন এইখানে যদি কিছু কাস্টম সিএসএস অ্যাড করার অপশন থাকতো, যদি এখানে কোনো কাস্টম সিএসএস অ্যাড করার অপশন থাকতো, আপনি এখানে ন্যাব, এই যে ন্যাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, এই যে এই জিনিসগুলোকে ঠিকঠাক মতো করতে পারবেন। এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের এইখানে আপনার কাস্টম সিএসএস এর আসলে কোনো অপশন নাই, এইটাই হচ্ছে মেইন প্রবলেম। বর্ডার ওয়েট যদি আমরা 2 দেই, পাবলিশ, তারপরেও নিচের দিকে কেটে যাচ্ছে। দেখি ব্রাউজার চেঞ্জ করে বা ক্রোমে আসি, ক্রোমে আবার ঠিক আছে, এখানে আবার ঠিক আছে। এখন এখানে যদি আমরা 1 পিক্সেল দেই, 1 পিক্সেল দিয়ে পাবলিশ করি, যদি ক্রোমে চেক করি, ক্রোমে ঠিক আছে। কিন্তু ক্রোমে ঠিক থাকলে আপনার এখানে আবার ফায়ারফক্সে প্রবলেম করতেছে। এটা এক এক ডিভাইসে আসলে, এই যে আবার জুম ইন জুম আউট করলে ঠিকঠাক আছে, এটা মনে হয় না খুব একটা ইস্যু হবে। এখানে একটু কাস্টম সিএসএস দিতে পারলে ভালো হইতো। দেখি এটার মধ্যে সুইপার স্লাইডার, সুইপার র্যাপার, প্যাডিং 2 পিক্সেল উপর নিচে, লেফট রাইটে 0। এই যে এরকম ভাবে যদি একটু প্যাডিং দিতে, মানে একটু কাস্টম ভাবে একটু প্যাডিং দিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু এটা ঠিকঠাক মতো কাজ করতো। এখন এই প্যাডিংটা আপনি হচ্ছে এখান থেকে কপি রোল করে দিতে পারবেন, আপনি হচ্ছে কাস্টমাইজারে গিয়ে দিতে পারবেন। কাস্টমাইজার বলতে এই যে এখান থেকে কাস্টমাইজ, হ্যাঁ, কন্ট্রোল ধরে কাস্টমাইজে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি অ্যাডিশনাল সিএসএস এর মধ্যে এসে এই জিনিসটা দিয়ে পাবলিশ করতে পারবেন। এখন যদি আপনি এটাকে কেটে দেন, এখন এখানে যদি রিলোড দেন, দেখেন এই যেটা ঠিকঠাক হয়ে গেছে, এখানে কিন্তু প্যাডিংটা পাইছে, হ্যাঁ, জায়গাটার মধ্যে প্যাডিংটা ঠিকঠাক মতো পাইছে। এখন আমি আসলে এই জিনিসটার জন্যই করি নাই, যে এখানে কাস্টম সিএসএস অ্যাড করতে হবে, এটা আসলে থিম ফরেস্ট সাজেস্ট করে না, বা থিম ফরেস্টে প্রবলেম করতে পারে, বা সফট রিজেকশন আসতে পারে। এই জন্য হচ্ছে আমি এই জিনিসটা করি নাই। সেই সাথে আমাদের এখানে দেখেন ডিজাইনটা কিন্তু অনেকটা মিলে নাই, যে এখানে আমাদের অ্যারো বলতে আইকনগুলো, যে এই আইকনগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, এরকম করার দরকার ছিল, তাই না? এখানে একদম গোল করে রাখছে। সো আমি যদি এখানে ইন্সপেক্টে যাই, এখানে আইকনটা হচ্ছে এটা, আর এখানে বর্ডার রেডিয়াস, এই যে ইমেজের মধ্যে বর্ডার রেডিয়াস দেওয়া হচ্ছে 50%। এখন এইটাকেও রাইট বাটন ক্লিক করে ওই যে আবার কপি ইমেজ করে কাস্টমাইজের মধ্যে নিয়ে যেতে হবে। কারণ আপনি যদি এখানে যদি এলিমেন্টরে আসেন, যদি আপনি এলিমেন্টরের অ্যাডভান্সের মধ্যে যান, এখানে দেখেন কাস্টম সিএসএস এর অপশনটাই নেই। সো এটার জন্য আপনাকে প্রিমিয়াম ইউজ করতে হবে এলিমেন্টরের। এখন আপনি যদি এলিমেন্টর একটা দেন, ক্লায়েন্টকে একটা টেমপ্লেট কিট দিচ্ছেন, ক্লায়েন্টের এইটার জন্য আবার হচ্ছে থিম ফরেস্টে আপনার এনভাটা থেকে আপনার কিনতে হলে আবার এলিমেন্টর লাগবে, হ্যাঁ, এটা আসলে ক্লায়েন্টের জন্য প্যারা হয়ে যায়। সো আমরা এই জিনিসটা রাখতে পারি চাইলে, এটা আসলে সমস্যা হবে না। কিছু কিছু জিনিস আমাদেরকে তো হচ্ছে অবশ্যই ছাড় দিতে হবে। এখন আমি যদি এখানে ক্লায়েন্টের মধ্যে আসি, এখানে যদি একটু দেখি যে আসলে ক্লায়েন্ট নেম, টাইপোগ্রাফি, হবার, অ্যাক্টিভ, কালার, ক্লায়েন্ট ইমেজ, এটা হচ্ছে ক্লায়েন্ট ইমেজ, অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট, বর্ডার টাইপ ডিফল্ট, সলিড ডিফল্ট, এখানে বক্স শেডো নাই, ইমেজ সাইজ আছে, কিন্তু এই যে আমাদের নাই, বর্ডার রেডিয়াস যেটা দিছে রাউন্ড করা, ওই বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না। আর এখানে ন্যাব যেটা আছে, এই যে ন্যাব, এই ন্যাবের মধ্যে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, অথবা এখানে যে বর্ডার দেওয়া আছে না, বর্ডার কোথায়, যে বর্ডার টাইপ সলিড, তারপরে হচ্ছে এখানে বর্ডার উইথ হচ্ছে 2 পিক্সেল, আর বর্ডার কালার হচ্ছে মেবি প্রাইমারি, আই থিঙ্ক যতটুকু এখানে দেখছিলাম, হ্যাঁ প্রাইমারি। হবারে হচ্ছে ব্ল্যাক হতে পারে বা অন্য কোনো কিছু, আপনার এখানে ব্ল্যাকও ইউজ করতে পারেন, সমস্যা নেই, ব্ল্যাক ইউজ করতে পারেন। বর্ডার রেডিয়াস হচ্ছে 20 পিক্সেল, 20 না মেবি, এখানে বর্ডার দেওয়া আছে অনেক বেশি,
এটা বর্ডার প্রায় 4 পিক্সেল বা 5 পিক্সেলের মতো দেওয়া আছে। বর্ডার রেডিয়াস এখানে দেওয়া নাই, এই জিনিসগুলো এখানে দেওয়া নাই। এটা ব্যাকটোন নিচ্ছে, হ্যাঁ, এখানে কোনো কিছু ডিজাইন করে নাই। সো আপনি এখানে 10 দিতে পারেন, প্যাডিং দিয়ে দেন 20, 50, 30 অথবা 25। আর এখানে ফন্ট সাইজ, এখানে নেবের ফন্ট সাইজ কত, এই যে ফন্ট সাইজ ছোট করতে পারেন চাইলে। প্রিভিয়াস এবং নেক্সটের পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখানে আমরা যদি এটা করতে চাই, উইথ এবং হাইট আপনি এখান থেকে বলতে পারেন। উইথ হাইট হচ্ছে 60 পিক্সেল বাই 60 পিক্সেল। সো এখান থেকে 60, এখান থেকেও 60 বলে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা উপরের দিকে নিয়ে যাব, হ্যাঁ, ধরেন এতটুক উপরের দিকে নিয়ে গেলাম। আর প্রিভিয়াস যেটা আছে এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম, এতটুক নিয়ে আসলাম, পাবলিশ করলাম। এখন আমি যদি, আচ্ছা এটা ঠিকঠাক আছে, এটা প্রবলেম করতেছে না, ওকে। সো এটাকে হবার করলে আপনার হচ্ছে, হবার কোথায়, এই যে হবার, হবারে ব্যাকগ্রাউন্ড না, এখানে হচ্ছে বর্ডার কালার সলিড, বর্ডার উইথ 2 থাকলো, এখানে 4 দেই, হ্যাঁ, বর্ডার উইথ হচ্ছে 4 দেই, এখানে হচ্ছে 4 দেই অথবা 3, এখানে হচ্ছে 3 দেই। আর বর্ডার কালারটা হচ্ছে প্রাইমারি করে দেই, প্রাইমারি হয়েছে। কিন্তু এখানে ট্রানজিশনের অপশন কই, ট্রানজিশনের অপশন এখানে নাই, দেখি নর্মাল, এখানে ট্রানজিশনের অপশন হবারেও নাই। আইকনের কালার, কালারটা এখানে, এটা তো হচ্ছে ব্ল্যাক, আর হবারে কালার হবে হচ্ছে প্রাইমারি, ওকে। সো এই যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, এটা 50 করে দিই উইথ এবং হাইট। আচ্ছা পাবলিশ। এখন এইখানে এই যে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমাদের প্যাডিং দিতে হবে। সো প্যাডিং আমরা আরেকটু বাড়াই দিব এখান থেকে, ধরেন অ্যাডভান্সের মধ্যে থেকে আমরা ইউজ করলাম 220। যদি 220 দিই তাহলে দেখি কত আছে এখানে, 120-এর মতো আছে। পাবলিশ করলাম, ওকে ঠিক আছে। কিন্তু এটা স্মুথ হয় নাই আর কি, এটার মতো একদম এতটা স্মুথ হয় নাই, এটা একদম মানে দাম আসতেছে। এটা আসলে এখানে তো এই অপশনগুলোও নাই। এখানে যদি আমি আসি স্টাইলের মধ্যে, নেবের মধ্যে যাই, এখানে রেসপন্সিভ না, মানে বলতেছে ট্রানজিশনের অপশনও নাই। সো যদি আমাদের কাস্টম সিএসএস এর অপশন থাকতো তাহলে আমরা ওই জিনিসটা এখানে করে ফেলতে পারতাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমি এই স্লাইডার আসলে দেখাইতে চাই নাই আপনাদেরকে, স্লাইডার দেখানোর আমার ইচ্ছা ছিল না। আমি যেভাবে কাজ করছি এখানে ওইভাবেই করতে চাইছিলাম। এটা একদম সিম্পল, জাস্ট 3টা আইটেম নিয়ে, জাস্ট হচ্ছে 3টা পার্ট কলাম নিয়ে এই জিনিসটা এখানে করা হয়েছে আর কি। আর এখানে তো এটা হচ্ছে আমরা স্লাইডার হিসেবে করছি আর কি। এখন যদি আপনি এখানে কি কি বলে এটাকে, যদি অটো প্লে যদি দিতে চান, এখানে কন্টেন্টের মধ্যে সেটিংসের মধ্যে থেকে যদি অটো প্লে কোথায়, শো অ্যারো শো, এটা হচ্ছে অটো প্লে, যদি দিতে চান তাহলে দিতে পারেন। পাবলিশে ক্লিক করেন, দেন এখানে এটা বসায় দেন, দেখেন অটো প্লে কিন্তু হচ্ছে। সো এটাও রাখতে পারেন, কিছু করার নাই আসলে, অনেক কিছু এখান থেকে সেক্রিফাইস করতে হবে। এখন এই যে লেআউট না, স্টাইলের মধ্যে আসি। স্টাইলের মধ্যে থেকে র্যাপার কন্টেন্ট স্টাইল, এই র্যাপার কন্টেন্ট স্টাইলের মধ্যে আমরা হচ্ছে প্যাডিংটাকে যদি 0 করি, এখানে তো র্যাপার কন্টেন্ট স্টাইলের মধ্যে প্যাডিং 0 কোনো কিছু নাই। ডেসক্রিপশনের মধ্যে এখানেও নাই, এই যে মার্জিন ছিল এখানে, মার্জিনটাকে 0 করে দিলাম, পাবলিশ দিলাম। আর লেআউটের মধ্যে এখানে প্যাডিংটাকে চাইলে আপনি এই যে 40 পিক্সেল করে দিতে পারেন, সমস্যা নেই। আর আরও কিছু স্টাইল তো এখানে বাকি আছে, যেমন এখানে আছে হচ্ছে আপনার র্যাপার কন্টেন্ট স্টাইলে এই যে ডেসক্রিপশনের মধ্যে, টাইপোগ্রাফির মধ্যে আপনার এখানে হচ্ছে পি সিলেক্ট করতে হবে, তাহলেই হবে। আর কি আছে এখানে লেআউটের মধ্যে কোনো কিছু, এই যে টাইটেল যেটা স্মার্ট নাইট আইডি সার্ভিসেস, এই টাইটেলটাকে আমাদেরকে দেখি টেস্টিমোনিয়ালের মধ্যে এখানে ক্লায়েন্ট নেম, আচ্ছা এটা হচ্ছে ক্লায়েন্ট নেম, ওকে। সো স্টাইলের মধ্যে আসি,
এখান থেকে এটা হচ্ছে যে ক্লায়েন্ট, ক্লায়েন্ট নেম, কালার হচ্ছে, কালারটা এখানে হভারের অপশন নাই, যাই হোক। টাইপোগ্রাফিতে আমরা হচ্ছে H4 সিলেক্ট করে দিলাম। ওকে, H4 সিলেক্ট করে দিলাম। এটা 22 পিক্সেল আছে, যে H4ই 22 পিক্সেল। ওকে, ডান। সো এটাকে সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে ক্লায়েন্ট ডেসক্রিপশন, আচ্ছা এখানে ক্লায়েন্টের হভার অ্যান্ড অ্যাক্টিভ কালার আছে। আচ্ছা, সো হভারের ক্ষেত্রে হভার যদি আমরা করি, ক্লায়েন্টের কালারটা হচ্ছে ডিফল্ট অবস্থায় ব্ল্যাক। হভারের ক্ষেত্রে আমরা হবে হচ্ছে প্রাইমারি, দেখি হভার, হ্যাঁ প্রাইমারি হচ্ছে, নাইস। আর মার্জিন বটন যদি আপনি কমাইতে বাড়াইতে চান, এটা আপনি আপনার মতো করে এই যে কমাইতে বাড়াইতে পারেন। এটা আমি কন্ট্রোল জেড দিয়ে ডিফল্ট অবস্থায় রাখলাম, 0 করে রাখলাম। ক্লায়েন্ট ডেসক্রিপশনে কালারের ক্ষেত্রে এরকম কোনো কিছু প্রয়োজন নাই। আর ইমেজের সাইজটা এখান থেকে আমরা চাইলে বলে দিতে পারি হচ্ছে কত, এখানে 80 পিক্সেল। সো আমরা এখান থেকে 80 পিক্সেল বলে দিতে পারি, এই আর কি। পাবলিশ। এটাকে যদি আরও আপনার মতো করে মন মতো করে ডিজাইন করতে চান, এই যে এটাকে, তাহলে এখান থেকে আপনার আইকনগুলোকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আসেন, আপনি এখানে কন্টেন্টের মধ্যে আসেন, সেটিংসের মধ্যে এখানে আসেন, সলিডে ক্লিক করেন, লেফট, এখান থেকে লেফট হচ্ছে আপনি এই যে এটা ইনসার্ট করেন। দেন এখানে রাইট যেটা আছে, এটা আসে নাই কেন, এটা আসলো না কেন? আচ্ছা যাই হোক, আমরা অন্য একটা দিই, লেফট। দেখি এইটা, অথবা এইটা ইনসার্ট, পাবলিশে ক্লিক করি। তো এই যে আইকনগুলো দেখাচ্ছে না এখানে, এটা একটা প্রবলেম করতেছে। আমরা এখানে একটু রিলোড দিই, রিলোড হোক। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 27 মিনিট। যদি আমরা এটাকে হচ্ছে সার্ভিস, আপনার হচ্ছে সার্ভিসটাকে যদি স্লাইডার ছাড়া করতাম, তাহলে কিন্তু আরও ইজিলি করে ফেলতে পারতাম, অনেক কম সময়ের মধ্যে করতে পারতাম। বাট যেহেতু স্লাইডার হিসেবে দেখাইছি আপনাদের, আমি আসলে দেখাইতে চাই নাই। তারপরেও এই যে এখানে এটা আইকনটা চলে গেছে, আমরা এখান থেকে সেটিংসের মধ্যে থেকে আইকনটাকে, যেটা ছিল আগে, যেটা ছিল ওইটা নিয়ে আসি, কি আর করার। সো লেফট থেকে আমরা জাস্ট হচ্ছে লেফট কোনটা দিছিলাম, এইটা মেবি ইনসার্ট। ওকে, এটাই থাক। শুধুমাত্র এখানে আমরা চাইলে ন্যাবের মধ্যে থেকে একটু এটার বর্ডারের যে স্টাইলটা, এটা একটু চেঞ্জ করতে পারি, 4 পিক্সেল। আবার হচ্ছে হবারেও 4 পিক্সেল। আর এখান থেকে বর্ডার রেডিয়াস ধরুন হচ্ছে 15 পিক্সেল, হ্যাঁ, বা 16 পিক্সেল। এই যে শুধু মাঝখানের যে আইকনটা আছে, এটাকে একটু মোটা করতে পারলে ভালো হতো, বাট এটা তো আসলে সাপোর্ট করতেছে না। আচ্ছা, আর এটাকে যদি আরেকটু সরাইতে চান ওইদিকে, তাহলে হচ্ছে এখান থেকে প্রিভিয়াসটাকে আরেকটু এদিকে সরাই দিতে হবে, এই আর কি। পাবলিশ। ওকে, ডান। এখন এইখানে দেখেন আমাদের এই যে সেকশন যে টাইটেল, এই সেকশন টাইটেলের ডিজাইনটা কিন্তু আমরা করি নাই। আমার কিন্তু শুরু থেকেই প্ল্যান ছিল না এই জিনিসটা দেখানোর, মানে স্লাইডারটা এখানে অ্যাড করানোর, কারণ এখানে অনেক প্রবলেম করে। তারপরে আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছি যে এই জিনিসগুলো দেখেন, এখানে কাস্টম সিএসএস এর অপশন নাই। এখন এখানে যে প্রবলেমটা করবে সেটা হচ্ছে, আপনি যদি কাস্টমাইজারের মধ্যে যে সিএসএসটা দিলেন, এই সিএসএসটা কিন্তু প্রবলেম করতে পারে, এটার জন্য সফট রিজেকশন আসতে পারে। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। যদি এখানে হচ্ছে আপনি এলিমেন্টর প্রিমিয়ামটা ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার এখানে কাস্টম সিএসএস এর অপশন পাবেন, অ্যাডভান্সের মধ্যে কাস্টম সিএসএস এর অপশন পাবেন, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন, সেটাও সমস্যা নেই, সেটা ঠিকঠাক মতো কাজ করবে। এখন এখানে সেকশন টাইটেল যে আমরা বসাবো, এখানে এটা একটা কন্টেইনার, এইটা হচ্ছে আমাদের সার্ভিসের কন্টেইনার। ওকে, এখন এই কন্টেইনারের মধ্যে আমাদের হচ্ছে, দেখি আমরা একটা কন্টেনারের মধ্যে একটা ইনার কন্টেনার নিতে পারি কিনা, বাট আমরা এখানে কোনো ইনার কন্টেনার নিতে পারতেছি না। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। এই কন্টেনারের মধ্যে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ কন্টেনার দিলাম। সো এই কন্টেনারটা এখানে আসছে, হ্যাঁ, এই যে নিচের দিকে আসছে, এটাকে ড্রাগ করে উপরের দিকে নিয়ে যাই, উপরের দিকে এখানে নিয়ে আসলাম। এখন এই কন্টেনারটাকে আমি একটু এখান থেকে ধরেন এইটুক ছোটো করে দিলাম, টান দিয়ে এইটুক, এই পার্সেন্টেজে তো এইখানে আসলে প্রবলেমটা করে, এই জন্য এখানে হচ্ছে এই জায়গাটাতে দিবেন, তাহলেই হবে। সো এই কন্টেনারের মধ্যে আমার ফার্স্টে হচ্ছে এখানে এই জিনিসটা নিতে হবে, রাইট। এই কন্টেনারের ভিতরে আমাদের এই পুরো কন্টেন্টটা নিতে হবে। সো এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের এই যে কন্টেনারটা, এটার ভিতরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, তাহলে আমার এখানে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো এখানে চলে আসছে। ওকে,
সো এটাকে আমরা একটু নিচের দিকেই রাখি, একটু ছোট করে রাখি। এখন এইখানে জাস্ট হচ্ছে আমি কন্টেন্টগুলোকে একটু আওয়ার সার্ভিসেস যেটা আছে এটাকে ধরেন হচ্ছে আমরা এখানে বসাবো আওয়ার সার্ভিসেস। আচ্ছা, এখন এইটাকে আবার একটু ছোট করতে হবে, একটু ছোট করতে হবে। এটা এখান থেকে ছোট হচ্ছে না, এইখান থেকে ড্রাগ করে ছোট করে দিলাম। এরপরে স্মার্ট সলিউশনস এটাকে এখানে বসাই দিলাম, আর এখান থেকে ফর এ ডিজিটাল ওয়ার্ল্ড। ওকে, সো আমাকে এইটা যেটা করতে হবে, এইটা কোনটা, এইটা হচ্ছে এই কন্টেনার, আর এটা হচ্ছে পুরো কন্টেনারটা। সো এখান থেকে এটা হচ্ছে এই পুরা কন্টেনারটা। ওকে, এটাকে জাস্ট আমি দেখি ড্রাগ করে ছোট করতে পারি কিনা, এইভাবে। হ্যাঁ, ওকে, ছোট হয়েছে। এবার যদি পাবলিশ করি, পাবলিশ করার পর এখানে এসে যদি রিলোড করি, দেখেন এই যেটা কিন্তু ঠিকঠাক মতো চলে আসছে, ফর এ ডিজিটাল ওয়ার্ল্ড, ফর এ ডিজিটাল ওয়ার্ল্ড। এবং এইটা একটু যদি উপরে উঠাইতে চান, অথবা এখানে উপরে উঠানোর দরকার নাই, শুধুমাত্র এইখান থেকে আমাদের একটু প্যাডিং বটম লাগবে। সো আমরা একটা কাজ করি, এই কন্টেনার যেটা আছে এই কন্টেনারটাকে ধরে প্যাডিং এবং মার্জিনটাকে 0 করে দিলাম। এখন এখানে কি অ্যালাইনমেন্ট ঠিক আছে? না, এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই, তাহলে এইটার প্যাডিং 0 করা যাবে না। হ্যাঁ, কন্ট্রোল জেড দিই। ওকে, ঠিক আছে, কিন্তু এইখানে একটু প্রবলেম আছে, এই জায়গাটাতে এটা অনেকটা বের হয়ে গেছে। দেখি 1306 পিক্সেল, কিন্তু আমরা যদি এইটা দেখি, এই যে এইখানের যে পার্টটা, এই পুরো সেকশনটা আমাদের একটা কন্টেনারের ভিতরে আছে। হ্যাঁ, এই কন্টেনারের ভিতরে আছে এবং এখানে একটা প্যাডিং আছে। বাট আপনার এই জায়গাটাতে যদি আসেন, এখানে কিন্তু কোনো কি নাই, কন্টেনারের মধ্যে কোনো প্যাডিং নাই, এই যে এখানে কোনো প্যাডিং নাই। সো এখানে আমরা একটা কাজ করি, দেখি এই যে এখানে মার্জিন লেফট রাইট যেটা আছে, এই মার্জিন লেফট রাইটটা আমরা একটু বাড়াইতে পারি কিনা। এখানে আসি, স্টাইলে যাই, লেআউটের মধ্যে, লেআউটের মধ্যে কোনো কিছু আছে দেখি, কন্টেন্টের মধ্যে সেটিংসের মধ্যে স্পেসিং লেফট রাইট। ওকে, 15 না দিয়ে আমরা হচ্ছে এখানে 30 দিই। স্পেসিং লেফট রাইট 30 দিলে তো অনেক বেশি হয়ে যায়, কিন্তু আমি চাইতেছি এই লেফট এবং রাইটেরটা কমাইতে। সো এখানে অনেক বেশি হয়ে গেছে, এখানে আসলে 15ই হবে, তাহলে দুই পাশে 30 পিক্সেল থাকবে। দেখি 28-30 পিক্সেলের মতো আছে। আচ্ছা, স্লাইড টু শো 3টা, স্লাইড টু স্ক্রোল 1টা। ওকে, আর টেস্টিমোনিয়ালের মধ্যে এখানে কোনো কিছু নাই, লেআউটের মধ্যে এখানে কিছু নাই। স্টাইলের মধ্যে আসি, কলাম গ্যাপ, কলাম গ্যাপ হচ্ছে 6 পিক্সেল, আসলে 6 পিক্সেল না, আমরা কলাম গ্যাপ দিব হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেল বলতে দুই পাশে তাহলে 15-15, আই থিঙ্ক এখন মিলে যাবে এটা। এবার যদি পাবলিশে ক্লিক করি, এখন যদি এখানে আসি, ওকে, এটা এখন আশা করি এটার সাথে মিলে গেছে, এই যে এই পার্টটার সাথে মিলে গেছে। হ্যাঁ, পারফেক্ট, এটার সাথে এটা মিলে গেছে। এখন শুধুমাত্র আমাদেরকে এই যে অ্যারোগুলো আছে না, এই অ্যারোগুলো একটু সরাইতে হবে। সো আমরা এখান থেকে আমরা ন্যাবের মধ্যে আসি, ন্যাবের মধ্যে এসে যে রাইট যেটা আছে, রাইট, এই রাইটটাকে একটু সরাই দিই এখান থেকে। ধরেন রাইট থেকে আমরা হচ্ছে 1 দিলাম, আর প্রিপ যেটা আছে নেক্সটকে 1 দিলাম, আর প্রিপ যেটা আছে প্রিপকে হচ্ছে আমরা ধরেন 88 দিলাম। পাবলিশ, এখানে আসি, রিলোড দেই। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। আর এখানে আমরা তো এখানে কি করছিলাম, প্যাডিং কি কমাই নাই, টেস্টিমোনিয়াল সেটিংসের মধ্যে থেকে 15ই তো দিছি, তাহলে রিলোড দিই তো। এখানে 15 দেওয়া থেকে অনেক বেশি হয়ে গেছে, দেখি ঠিক করে এটাকে রেসপন্সিভ করবো না, আমরা নেক্সট ক্লাসে রেসপন্সিভ করবো। অলরেডি 34 মিনিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা সেটিংসের মধ্যে থেকে যদি এটা কমাই, 0 করি, ফাইভ, 6 অথবা 10 দিলে দেখি, স্পেসিং লেফট রাইট যদি 10 দিই, তাহলে এখানে দেখি কত হয়, অনেক বেশি হয়ে গেছে। এখানে যদি 4 পিক্সেল দিই, এবার যদি দেখি
তারপরেও তো বেশি 1 পিক্সেল, 1 পিক্সেলই ঠিক আছে। এখানে 0 পিক্সেল দিলে আবার একদম বড় হয়ে যায়। ওকে 1 পিক্সেল রাখি আমরা এখানে। প্যাডিং, এটার প্যাডিংটা 0 করে দিলাম একদম। এটার প্যাডিংটাকে একদম 0 করে দিলাম। আচ্ছা এখানে প্যাডিংটাকে যদি আমরা টপে এবং বটমে 2 রাখি, হ্যাঁ? টপে এবং বটমে 2 রাখলাম, পাবলিশ করলাম। এখন এইখানে আমরা জাস্ট একটা জিনিস চেক দিব যে আমরা এই যে প্যাডিং টপ বটমে 2 রাখলাম, এইটাকে যদি আমরা কাস্টমাইজের মধ্যে থেকে যদি এখন এডিশনাল সিএসএস থেকে যদি এইটাকে উঠায় দেই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, পাবলিশ করলাম। এখন আমি একটু দেখতে চাচ্ছি যে এইটা আসলে বর্ডারটা দেখা যায় কিনা। দেখেন বর্ডারটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে পারফেক্ট, নাইস। তার মানে আমাদের এটা এখান থেকে কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমরা চাইলে এটা পারফেক্টলি এখান থেকে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে আমি আমার থিমের মধ্যেও এই জিনিসটা এখান থেকে স্লাইডারটা বানায় নিব। ওকে আপনাদেরকে দেখায় আসলে এটা ভালো হলো, কারণ আমি যখন কাজটা করছিলাম তখন হয়তো বা এই পার্টটাতে কোনো আপডেটের অপশনগুলো ছিল না বা আপডেট ছিল না, যে কারণে আমি হচ্ছে এখানে লিঙ্কের অপশনগুলো ইউজ করতে পারি নাই। সো এখন যেহেতু এই জিনিসগুলো এখানে পাইলাম, তার মানে আমি এখান থেকে এটাকে ইউজ করতে পারবো। কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন তো আছেই, যে এটাকে রাউন্ড করতে পারতেছি না, রাউন্ড থেকে অফ করতে পারতেছে না, এখানে ট্রানজিশন এফেক্ট ইউজ করতে পারতেছে না। সো এই জিনিসগুলো একটু আধটু তো এর দিক সেদিক হবেই, হ্যাঁ? সো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই, আমাদের একদম কাছাকাছি তো হয়েছে দেখতে। ওকে পারফেক্ট। সো আমাদের দেখেন আমাদের সার্ভিস সেকশনটা কিন্তু ডান, হ্যাঁ? আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সার্ভিস সেকশনটাকে রেসপন্সিভ করবো, কারণ আমাদের অলরেডি এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে, 36 মিনিট হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে আমরা সার্ভিস সেকশনটাকে রেসপন্সিভ করবো।